বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে মুসলিম শরীফের 2355 নম্বর হাদিসের আলোচনা শোনাবো, যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনি ইসরায়েলের যারা ছিল, পূর্বেকার নবীর উম্মত যারা, তারা যখন কোনো কাজ, গুনার কাজ করত, অন্যায় করত, সঙ্গে সঙ্গে তাদের বিচার হয়ে যাইত, তাদের কপালে লেখা হয়ে যাইত সে এই গুনাহ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আযাব থেকে হেফাজত করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই প্রসঙ্গে আমি আলোচনাটি করব হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মুসলিম শরীফের 2355 নম্বর হাদিস, ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি হচ্ছি আহমদ, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি সর্বশেষ নবী, আমি আসর একত্রকারী, আমার কদমের নিচ থেকে হাশরের মাঠ কায়েম হবে। আমি হচ্ছি তওবার নবী, আমি হচ্ছি রহমতের নবী। নবীজি বলতেছেন, কথাগুলো আমি বলে নাই, মুসলিম শরীফ থেকে বলতেছি। আমার নবী বলেন, আমি হচ্ছি মুহাম্মদ, আমি আহমদ, আমি সর্বশেষ নবী, আমি হাশর একত্রকারী, আমি তওবার নবী, আমি রহমতের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমরা চারটা জিনিস পেয়েছি। এক নম্বরে নবীজি বলেছেন, আমি প্রশংসিত, অধিক প্রশংসিত নবী। দ্বিতীয় নাম্বার বলেছেন, আমি শেষ নবী। তৃতীয় নাম্বার বলেছেন, আমি হচ্ছি তওবার নবী। চতুর্থ নাম্বার নবীজি বলেছেন, আমি হচ্ছি রহমতের নবী। এই চারটি নিয়ামত আমরা নবীজির কারণে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরে যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তওবার সুযোগ দিয়েছেন। আমরা যদি কেউ মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করি, এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আপনার আমার পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেননা আমার নবীজি ঘোষণা করেছেন, আমি হচ্ছি তওবার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এই দুনিয়াতে বেশি বেশি তওবা করব। তওবার কথা নবীজি আমাদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি করে তওবা করো, কেননা তওবাকারী হচ্ছেন আল্লাহর বন্ধু। আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে, কোনো না কোনো সময় দৈনিক খারাপ কাজ, অন্যায় কাজ, ভুল আমরা করেই ফেলতেছি। মনের অজান্তেও আমরা অনেক পাপ করে ফেলি। এই সমস্ত পাপ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে তওবা করো, কেননা তওবাকারী হচ্ছেন আল্লাহর বন্ধু। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব।